গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বংশগানে আপনাদের স্বাগত। কদিন যাবৎ ভিডিও করা হয়নি, অনেক ভিডিও ক্লিপ জমাও হয়েছে। মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, সেই জন্য আজকে বললাম বাস্তব জিনিস তাই নিয়ে এগিয়ে চলতে হবে। তো আপনার সঙ্গে কি মন খারাপ এখন শেয়ার করছি না। আর এই পাশে আমাদের ঘরের হালত খুবই খারাপ, এইগুলো আজকে কাচাকুচি বেরিয়েছে আর এইটা সব কাচাকুচি হবে। চলুন আজকে ব্লগটা আবার শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। কী কী করছি সারাদিন। আজকে দোকান যাব না, কালকে থেকে আবার রেগুলার দোকান যাওয়া শুরু করবো। কাছাকাছি করি, কাজগুলো সারি আজকে। এই যে জামা কাপড় ভিজানো হয়েছে আগে বালতি, আর একটা ছোট বালতি। আর এখন আমি কিছুই কাজ সার হয়নি, ছাদটা ঝাড় দিয়েছিলাম কালকে, জোরও করেছিলাম, আবার হয়ে গেছে। এখন টিনের চালটা ধোয়াচ্ছি, কারণ ওইখানে জামা প্যান্ট মিলবো। দড়ি তো একটা, এত জামা কাপড় মেলা যাবে না। ধুয়ে তারপর ছাদ ভাত পরিষ্কার করবো। এই যে গুছাতে গিয়ে কেলেঙ্কারি করেছে, ওয়াইফাইটা কী হয়েছে কী জানি, চলছে না। আর বিছানারে গুছাবো, রোহন নিচেতে পড়ছিল, এবার শীত পড়ে গেছে, ওপরে আনবে কম্পিউটারটা, সেই জন্য গুছাতে গিয়ে। আর আমি সকালবেলা একটা কাণ্ড করে ফেলেছি, ওয়াইফাইটা শো করছে না। রোহান বেরিয়ে গেল এতে, ও গেল মঠে। আর আমাদের রান্না বলতে হয়ে গেছে, রোহন আলু সিদ্ধ আর ঘি দিয়ে, দুধ নেই বলে খাচ্ছে। আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে যাচ্ছে, দুধ নেই বলে। আর আমি এখন করব শিঙি মাছ আছে, শিঙি মাছ বের করব, শিঙি মাছের পেঁপে দিয়ে ঝোল বানাবো। চলুন, দুটোই আছে। আর শিঙি মাছ ভাবছি একটা করব না দুটোই করে নেব। এই যে দুটো আছে, কি করব ভাবছি। খাবো তো আমরা দুজন, মানে তিনজন, একটাই করি, কালকে একটা করবো ভাবছি। তো খাবো আমি আর ওর পাপা, সেই জন্য ভাবলাম একটাই মারি আর একটা রেখে দেবো। দুটোই একই সাইজের, একটা হলে দুজনের হয়ে যাবে, শুধুমাত্র দুটো কেন মারবো। কাঁচকলা কিছু নেই, সেই জন্য পেঁপে দিয়ে দুজনে ঝোল করবো আর একটা আলু দেবো একবারে, মানে বাজার শেষের মুখে। রোহানের সঙ্গেই তো আমি বাজার যাচ্ছি এই কবার, রোহানের পরীক্ষার জন্য আর বাজার যাওয়া হয়নি। এখন এটা প্রেসারে একটু বসিয়ে দিই। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর একটা ডিম দিলাম, রোহান যদি এসে না খায়, মানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা আবার দিয়ে দিলাম এতেই। আর এই পাশে ফ্রিজ খুলেছি, ফ্রিজে যাবতীয় যা ছিল ফ্রিজটা পরিষ্কার করব। সব আছে, এসব ছিঁড়ে ফিরে ছিল সব পরিষ্কার। যখন সবজি ফবজি কিছু নেই, সবজি বলতে আছে শুধু টমেটো আর একটা পেঁপে আর একটা গাজর আর বাঁধাকপি একটুখানি, মোমো করেছিলাম তার জন্য। এসে সব পরিষ্কার করে কালকে একবার ভাবছি বাজার যাব, রোহান আর আমি। দেখি কালকে যদি টাইম পাই কালকে যাব। এইসব সব পরিষ্কার করি, পরিষ্কার করে রাখি। এই যে ফ্রিজটা গুছিয়ে দিয়েছি, আর এগুলো নামালাম না, পরিষ্কারই ছিল। আর এটা ড্রয়ারটাও ধুয়ে দিলাম। এবার ড্রয়ারের সব ধুয়ে নিয়েছি একে একে। এই যে সব স্পাইসেস তো সব লাগে না, স্পাইসেসগুলো সব এই নিচে থাকতে রাখি। এতে রাখলে একটা টানলে আস্তে করে বেরিয়ে গেল। এইবার সবজির ট্রেটা, সবজির ট্রেতে একটা নিচে টেবিল পেতে রেখেছিলাম, বক্সগুলো সব ধুয়ে দিয়েছি। থাক, এইগুলো আগে গুছাই, কি কি আছে সব ফেলাফেলির
টমেটো ফমেটোগুলো আগে ধোবো, ধুয়ে রাখবো। এই যে এইটা সেদিনকে ছোলা ছিল, ছোলার ডাল মানে ছোলা ভাজা ছিল, সেটা থেকে করে আমি ছাতু বানিয়েছিলাম। তার গুঁড়োগুলো সুজির মতো রয়ে গেছিলো, লাড্ডু করব করে করা হয়নি। আজকে ফ্রিজে রেখে দিই, ফ্রিজটা গুছিয়ে কালকে এটা একটা কাজ করতে হবে। এটা ভাবছি লাড্ডু বানিয়ে ফেলবো কালকে, আজকে তো আর হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। এইসব সব গুছাবো। আরে ফ্রিজ গুছাতে গিয়ে যেটা ছিল ছোলা গুঁড়ো, যেগুলো অবশিষ্ট রয়েছিল, আর ঘি নিয়েছি, একটু ঘি দিয়ে ভেজে একটু গুড় বা চিনি দিয়ে লাড্ডুটা বানিয়ে ফেলি, নাহলে এইগুলো ফেলাই যাবে। এই যে আমার ফ্রিজটা মোটামুটি গুছানো কমপ্লিট। এখানটা ওর পাপার ভ্যাকসিনের সব কাউন্টার, আর এখানটা আমার সব যেগুলো লাগেন একটু একটু মশলাপাতি, ওটস আছে এটা, আর ডালিয়া আছে, আর কটা কাঁচা লঙ্কা ধনে বাড়বো বলে বের করেছিলাম, আর খুঁজে পাইনি, তখন আর বাটা হয়নি, রেখেই দিলাম ফ্রিজে। আর এই যে সবজির ট্রেটা গুছিয়ে নিয়েছি, পেঁপে রয়েছে, আর একটু মোমো করার বাদ বাকি এটা রয়েছে, বাঁধাকপিটা আর দুটো গাজর, কালকে হয়ে যাবে মাছের ঝোলটা যা হোক। আর টমেটো তো আমার স্টকে কিছু থাকুক না থাকুক, টমেটো না থাকলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায় ঝোল হয়। আর একটু ফল, এই যে রয়েছে একটা কমলা লেবু, তাই পচে গেছে, আর এখানে রয়েছে 3টে আপেল আর লেবু, বাজার যেতেই হবে। এবার টেবিলটা গুছাই। এই যে দেখিনি আর খেয়ালও করিনি, দুটো লেবু পচে গেছে, এটা তো পচেই গেছে, এটা ভালো আছে, আর এখানে লেবুগুলো রাখতে আবার মনে নেই। ফ্রিজটা গুছিয়ে দিয়েছি, টেবিলটা গুছিয়ে দিয়ে ভাবলাম আজকে লাড্ডুটা বানিয়েই ফেলি। এই যে সব কাজ করতে বসেছি, একটু ঘি নিয়ে নিয়েছি, লাড্ডুটা বানাবো। এর মধ্যে এগুলো দিয়ে দেবো, নাহলে পুরো নষ্টই হবে। গ্যাসটা একটু ঘি দেওয়ার সময় বন্ধ করে দিচ্ছি। বেশি কিছু না, ড্রাই ফ্রুট একটু দেবো, এখন তো সবই ওপরে আছে, এইটা এখন ভেজে আপাতত রাখি, আবার ড্রাই ফ্রুট একটু ঘিয়ে নেড়ে তখন দেবো। এই যে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, এখানে নিয়েছি এটা হলো কুমড়োর বিষয় বা পামকিন সিডস, কাজু, আর এখানে নিয়েছি আমন্ড, আর মিষ্টির জন্য নিয়েছি খেজুর। আর এখানে অলরেডি ছোলাটা যে গুঁড়োগুলো ছিল ভেঙে নিয়েছি। আমি ভাবলাম শীতের ড্রাই ফ্রুট প্রথমে ভেবেছিলাম এটা গুড় দিয়ে করব, তারপরে ভাবলাম না, যখন করছি একটা নতুন জিনিস ট্রাই করি। অনেক দেখেছি শীতকালে এগুলো হেলদি, রোহান তো খেতেই চায় না, সেজন্যে এটা তৈরি করব। এটা নেড়ে নিয়েছি ঘিয়ে, এবারে এইগুলোকে নাড়ব। এটা নামিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আবার ঘি। ঘিটা মেল্ট হোক, ওটাতে যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম, সে ড্রাই ফ্রুট আমন্ডটা প্রথমে ভেজে নেব, কাজু তো থাকেই ভাজা, আর পামকিন সেটা। গোটাই ভেজে নিচ্ছি, প্রথমে ভেবেছিলাম ছিঁড়ে নেবো, আমি ছুরিয়ে করে কিছুতেই কাটতে পারছি না। এটা মিক্সিতে হাফ ডান করে নেবো। ডান হয়ে গিয়েছে, একটু ফাটতে আরম্ভ করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পামকিন সিডসগুলো। কোনোভাবেই ড্রাই ফ্রুট ছাড়া যায় না, একমাত্র কাজু ছাড়া কিছুই খায় না। আমার তো ভিজিয়ে রাখলে খেতেই চায় না, পামকিন সিডস তো দূরের কথা। সেজন্য দেখি এটা ট্রাই করছি, যদি খায় তো ভালো। এখন অল্প করে করছি, যদি খায় আবার করবো। আশা করছি মিষ্টি থাকবে, খেয়ে নেবে। একটু ভাজা ভাজা পামকিন সিডসগুলো খুব বেশি নাড়তে হবে না। এবার দিয়ে দিচ্ছি কাজু।
অনেকে বলে অনেকটা ঘি দিয়েছে, ড্রাই রোস্ট করলে ভালো হতো। হ্যাঁ, সেটা থেকে ভালো হতো, কিন্তু ঘিও শরীরের পক্ষে এখন ভালো, গুড ফ্যাট বলছে। এটা তো একদিনে 4-5টা খেয়ে নেবে না, হয়তো 2টো খাবে। হয়ে গিয়েছে, এটা একটু ঠান্ডা হোক, তারপরে এই পাশে আমি খেজুরটা ছাড়িয়ে নেব। এই যে খেজুরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আমার এই পাশে তো এটা তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা না হলে কিছুই করতে পারবো না। ওই পাশে আমার অনেকগুলো বাসন পড়েছে, বাসনগুলো সব মেজে নিই। সারা এই বাসনগুলো ধুলেই আজকের মতো কাজ ডান করে নিয়েছি গ্লাসে করে। আর আমন্ডগুলো কাটতে পারছি না, সেজন্য একটু মিক্সিতে গ্রাইন্ড করে দেবো। আর এটাও খেজুরটাও ক্রাশ করে নিয়েছি, একবার একটু চালিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার খেজুরগুলো করে নেবো। একসঙ্গে এতগুলো মনে হচ্ছে ঘুরবে না, তাই একটু কমিয়ে নিলাম। আবার পেস্ট হয়ে গেছে। প্রিপারেশন ডান। এইবার শুধু মিক্স করা। এতে একটু ফ্লেভার দেওয়ার জন্যে কোকো পাউডার বা চকলেট ইউজ করলে আরেকটা আলাদাভাবে দেখি, বা পিনাট বাটার। আমি আগের বছর একটু বানিয়েছিলাম পিনাট বাটার দিয়ে। ড্রাই ফ্রুটের সঙ্গে মাখানো পুরো কমপ্লিট। এরকমভাবেও খাওয়া যাবে না, আমি তো এইটা মিক্স করব। একবার ভাবলাম এইটার উপরে দিয়ে লাড্ডুর মতো গড়িয়ে এরকম কোট করে দিলে কেমন হয়। তারপর ভাবলাম এখানে গুড় ফুড় কিছু দিইনি, স্বাদ লাগবে না, সেজন্য এর মধ্যেই দিয়ে দেবো। জায়গাটা ছোট হয়ে গেছে। ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এরকম করে করে চেপে চেপে করতে হবে। কেমন কি হয় রোহানকে দিয়ে ট্রাই করাতে হবে, ও সবচেয়ে বেস্ট বলতে পারবে যে কেমন হয়েছে। বা স্কোয়ার করে, আমার একটু খেজুরটা একটু কম হয়েছে, নাহলে স্কোয়ার করেও পিস পিস করে করা যেতে পারত। একে একে গড়িয়ে নিই। এটা একটু কম পড়ায় ড্রাই ফ্রুটটা ভালো হচ্ছে না, আবার একটু দেবো, আবার একটু ছাড়ালাম। এই যে মিক্সিতে আবার দিয়েছি, আবার একটু খেজুরটা বেটে নেবো। এই যে তৈরি করে নিয়েছি লাড্ডু, এনার্জি বার বলা যায়, এরকমই এনার্জি বার হয়। এবার রোহনকে ট্রাই করাবো কেমন কেমন হয়েছে, আপনাদের রিভিউ দেবো। দুটো টেবিল আর উপরে তুলবো না, এই টেবিলটার উপরেই সব রেখে দেবে। এখন আমি বিছানায় রাখি, ও এসে সেট আপ করবে। আজকে আরেকটা অনেকের ব্যাপার হয়েছে, এই ঘরটার ফিউজটা ওর পাপা খুলে রেখেছিল সারাবে বলে। সেই বন্যার সময় রোহান কি একটা জ্যাক বুঝেছিল আর চালিয়েছিল, ল্যাপটপ চালিয়েছিল, উড়ে গিয়েছিল। এই যে
বোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন কী হয়েছিল, পুরো পুড়ে গিয়েছিল, এটা উড়ে গেছিলো। আজ যে সকালবেলা টেবিল গোছাতে গোছাতে বলি এইটা এখানে পড়ে থাকবে, কোথায় হয়ে যাবে, হালকা করে গুজে দিয়েছি। দেখুন পুরোপুরি গুজায়নি, মানে লাগায়নি। রোহন এসে এমনি বলছে আজকে তো এটা কিছুই চলবে না বলে রোহন চালিয়েছে, পাখা চলছে। তারপরে রোহন হলো আলো জ্বলছে, বলছে কি হলো, আমি বলছি আমি শুধু হালকা করে গুজে দিয়েছি, তাতেই চলছে। সেটা আবার ওপরে যাবে। খোলাখুলি হচ্ছে। একটা জিনিস বানিয়েছি, এক্ষুনি চলে যাবে উপরে। একটা জিনিস ট্রাই করাবো, দাঁড়া, বানিয়েছে তোর জন্য। কারেন্ট নেই নাকি, বল কেমন হয়েছে খেয়ে? ঠান্ডা হয়ে যায় ফ্রিজ, হ্যাঁ একটু রেখে দিতে হবে কন্টেনারে। হার্ড হয়ে গেছে, কেমন খেতে বলো? কি দিয়ে বল, বলতে পারবি নাকি বল? নারকেল আছে, আমন্ড আছে, খেজুর আছে, একটা ঠিক নয়। হ্যাঁ, চিয়া সিডস নেই, আর কি বলি, আমন্ড আছে, পামকিন সিড আছে, খেজুর আছে, নারকেল নেই। নারকেল নেই, পুরো এটা এ দিইনি, গুড় ফুড় মিষ্টি মিষ্টি কিছু দিইনি, পুরো খেজুরকে পিস করে, পুরো সেই এনার্জি বার যেমন হয় না তেমন। ভেবেছিলাম কোকো পাউডার দেবো, তারপর বলি না এটা ট্রাই করি। আগে একবার বানিয়েছিলাম, সেটা কেমন বেকার হয়ে গেছিলো সেই কোকো পাউডার দিয়ে। এটা বলি আগে কেমন খায় দেখি। তুই তো খেতে চাস না বাদাম বাদাম, এটা এইটা মানে দুদিনে উদ্ধার হয়ে যাবে, তাই তো? আজকে না, এটা একটা একটা করে খাবি, শরীর গরম হয়ে যাবে। আর একটা জিনিস দেওয়া আছে, তুই বুঝতেই পারিস নি, ওই সেইনকে তোর ছাতু বানিয়েছিলাম, ছাতুর যে সেই গুঁড়ো গুঁড়ো গুলো ফেলে দেবো বলছিলাম, ফেলে তুই বলছিলিস ফেলে দাও মা, খাওয়ার পর সাদা আসছে না, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নালে সেটা দিয়েছি ঘিয়ে পুরো ভাজা, ঘিয়ে পুরো ভাজা। রোহন এটা নিয়ে চলে এসছে, ওই এসে সেট আপ করুক বাবা, সকালে যা কাণ্ড করেছি। আর রোহান আবার এসে ফোন করেছিল, ওনার আসার কথা, তখন বলেছিল যে রোহান বাড়িতে আছে, আমি না ও এক্সাম দিতে যাবে। এখন আবার ফোন করলো, উনি কোথায় কাজে আটকে পড়েছে, বললো ছেলে থাকলে হয়ে যাবে। হ্যাঁ ছেলে ঘরে আছে। তারপরে বলাতে রোহান পেছন দিকে কি সুইচ টেপা হয়ে গেছিলো, সেটা হয়েছে। এখন এই যে চলছে ওয়াইফাই, মেকানিকের কাজে লেগেছে। এখন তুলি দিয়ে আমার আচ্ছা সাফ করবে, কী করবে তার ঠিক নেই, রাখার জন্য একটা করতেই হবে। আচ্ছা আলোগুলো বন্ধ করা যায় না? আলোগুলো বন্ধ করে মানে হয়তো কোনো সময় এটাতে বলেনি মনে হচ্ছে। কি চলেনি আলোগুলো? কেন কেন জ্বলবে না কেন? এই যে আজকে আমার রাতের দিনে হলো মোগলাই, পুরো ডিম দিয়ে মোগলাই, আর পেঁয়াজ কুচি, আর মেয়েও। রোহান আর রোহানের পাপা গিয়েছে বিয়ে বাড়ি। এবার ডিনারটা করে নিই, আর এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।